দর্শক, সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, গত বছরের তুলনায় এবার কোরবানিযোগ্য পশু বাড়তি রয়েছে অন্তত 10,000। এবছর সিলেট জেলায় 60টি এবং সিটি কর্পোরেশন এলাকায় 60টির সহ মোট 67টি হাট বসেছে। সিলেটের সবচেয়ে বড় গরুর হাট কাজীর বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের ক্রেতাদের অবস্থা কি এবং ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন ফয়সাল, ঈদের আসলে আর তেমন দিন বাকি নেই। শেষ মুহূর্তে আসলে সিলেটের যে সকল পশুর হাট আছে সেগুলোতে আসলে বেচা কেনা পুরো দমে শুরু হয়েছে। তবে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে আবহাওয়া। আজকে কিন্তু সকাল থেকেই সিলেটে বৃষ্টি হচ্ছে, তারপরেও আসলে পশুর হাটগুলোতে অনেক মানুষ আসছেন, ক্রেতারা আসছেন, বিক্রেতারা পশু দেখাচ্ছেন। এর মধ্য দিয়েই আসলে সিলেটের পশুর হাটগুলি চলছে। এই মুহূর্তে যদি আমি আপনাকে সিলেটের কাজীর বাজারের একটু পশুর হাটের চিত্রটা যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, যে এই যে বাজার আছে সিলেটের সবচেয়ে বড় পশুর বাজার এটি, এবং এখানে আসলে অনেক ধরনের পশু এসেছে। ছোট গরু এসেছে, মাঝারি ধরনের পশু আছে, বড় পশু আছে। তবে আমরা যেটা দেখছি যে আসলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে সকল পশুর মূল্য রয়েছে সেগুলোতে আসলে ক্রেতাদের চাহিদা বেশি, এবং বেশি বড় যেগুলো রয়েছে সেগুলোতে আসলে বিক্রেতারা আসলে সেগুলো বিক্রি করার জন্য বসে আছেন, কিন্তু ক্রেতারা আসলে সেগুলো কিনছেন না। তো আমরা যেটা দেখেছি যে এই পশুর হাটে সবচেয়ে ছোট ছোট মাঝারি ধরনের যে সকল গরু আছে সেগুলো কিনতে মানুষ ভিড় করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা দেখেছি আসলে কিছুদিন আগে সিলেটে যে সকল ভাইরাল গরু উঠেছিল, অর্থাৎ মিস্টার সিলেট সহ বিভিন্ন নামে যেগুলো গরু ভাইরাল হয়েছিল, সেই গরুগুলো কিনতে কিন্তু মানুষ যাচ্ছেন না। সেটা আসলে কেন, বিস্তারিত খুঁজলে পাওয়া যাবে। তবে সাধারণ এবং মাঝারি ধরনের যেগুলো গৃহপালিত যেগুলো গরু রয়েছে সেগুলোতে মানুষের চাহিদা রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু আগামীকাল এখনো বাকি আছে সেজন্য তারা বসে আছেন, এবং এই সময়ের মধ্যে আসলে হুসেন আহমেদ সুজাত, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত যুক্ত ছিলেন সিলেট থেকে।